নিজের বাবার কেনা সম্পত্তির ন্যায্য অধিকার চাওয়াটাই কি তবে অপরাধ? আর সেই অপরাধেই কি সমাজচ্যুত হতে হয় একটা পুরো পরিবারকে? এমন এক চাঞ্চল্যকর ও অমানবিক ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শহীদপুর ইউনিয়নের তেলিপাড়া মোল্লাবাড়িতে, যেখানে পৈতৃক সম্পত্তি দাবি করা এক প্রতিবন্ধী ও তার পরিবারকে 5 দিন ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্বজন ও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। আমার পেটে লাথি মারছে, আমার দোকান বন্ধ। আমি একটা 5 দিন ধরে গরম দিতে পারবো না, কর্ম করে তাই না। আমার এই বিয়ে আমার প্রতি দোকান তুললে বললাম না যে কাস্টমার ফিরে গেলে জায়গায় কাস্টমার বাইকে নেই, কাস্টমার বাড়ি দিতে দেয়। আমার প্রতি হুমকে যে দোকান দেখতে আর প্রত্যেকটা লোকের 10,000 টাকা জরিমানা করবো। সবাই কাস্টমার আমার ফোন দেয় যে একটু তোমার দোকান তো হয়ে যাচ্ছে, খাইতে পারতেছি না, সমাজে আমরা সমাজ জরিমানা করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুমন মোল্লার দাবি, জমিটি তার বাবা কিনলেও দলিল মায়ের নামে থাকায় পরবর্তীতে তার 4 ভাই তার নিজেদের নামে লিখে নেন। নিজের অধিকারের কথা বলায় সুমনের বিরুদ্ধে উল্টো 2টি মামলা দেওয়া হয়। সুমনের আয়ের একমাত্র উৎস বাড়ির সামনের দোকানটি বন্ধ করতে দেওয়া হয়েছে অভিনব এক ফতোয়া। অভিযোগ উঠেছে, এলাকার কেউ যদি সুমনের দোকান থেকে কিছু কেনে তবে তাকে 10,000 টাকা জরিমানা এবং জুতা পেটা করার হুমকি দেওয়া হয়েছে। আমরা সমাজে থেকে বাইর করে দিচ্ছে, আমরা দোকান করতে পারি না। দোকানে যাইয়া হেরে ডেকে ডেকে নিয়ে এসে রাখো, আমরা এই দোকানে যাইলে 10,000 টাকা করে জরিমানা এবং জুতার বাড়ি। হ্যাঁ, তার জন্য কেউ আসে না। আমরা দোকান আসতে 5 দিন ধরে দোকান নিই না। আমরা এই প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে সবার কাছে আমার জমি প্রতিবন্ধী আর কিছু জায়গা আছে 1600 টাকা, আর কোনো জায়গা আছে মূলের জায়গা এই জায়গা 200 টাকা। আমরা মূলত নই দাই নই জনের জন্য এই জায়গাটা রাখা হয়েছে, দূর থেকে মাছ থেকে জায়গাটা নিতে। স্থানীয় বাসিন্দারাও স্বীকার করেছেন যে দীর্ঘদিনের এই বিরোধের জেরে সুমন মোল্লাকে সামাজিকভাবে একঘরে করে রাখা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ভাইয়েরা। তাদের দাবি, এই বিষয়ে একাধিকবার সালিশ ডাকা হলেও সুমনের পরিবার উপস্থিত হয়নি, আর তাই এলাকাবাসী নিজেই তাদের সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।